নমস্কার বন্ধুরা। এখন পিএইচডি করলে পাওয়া যাচ্ছে 52,080 টাকা। তো সেটার জন্য আপনাকে নেট কোয়ালিফাই করতে হবে। অলরেডি লিটারেচার এবং আর্টসের জন্য ইউজিসি নেটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে সেটার। এবং সায়েন্সের সাবজেক্টের জন্য রয়েছে সিএসআই নেট, তার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে সিএসআই নেট নিয়ে। এছাড়াও নেট ছাড়াও জেস্ট গেট এগুলো কোয়ালিফাই করলেও ইনস্টিটিউট থেকে পিএইচডির জন্য সেম ফেলোশিপ পাওয়া যায়। তো কিন্তু যদি আপনার নেট কোয়ালিফাই হয়, সিএসআই বা ইউজিসি নেট কোনো একটা কোয়ালিফায়ার যদি হয়, যেগুলো ইন্ডিয়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা কন্ডাক্ট করা হয়, তো এগুলো কোয়ালিফাই করলে আপনার নিজস্ব ফেলোশিপ থাকবে এবং সেটা দিয়ে আপনি যে কোনো ইনস্টিটিউটে যদি অ্যাডমিশন নেন তাহলে আপনি ফেলোশিপ পাবেন। কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে জেস্ট বা গেট দিয়ে যদি আপনি কোয়ালিফাই করেন, মানে যে সাবজেক্টে জেস্ট হয় বা যে সাবজেক্টের গেট হয়, তো জেস্ট নিয়ে আমার অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার পর ইনস্টিটিউট থেকে আপনাকে কিন্তু ফেলোশিপ অফার করা হবে। এছাড়াও নেট কোয়ালিফাই করলে আপনি কিন্তু লেকচারশিপ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। তো আজকের এই ভিডিওটা হচ্ছে সিএসআই নেট নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই সিএসআই নেটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, ঠিক আছে, এবং কোন কোন সাবজেক্ট এটার জন্য এলিজিবল এবং এর অ্যাপ্লিকেশন প্রসেস কতদিন পর্যন্ত চলবে, এর এক্সাম ডেট কবে এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। তো সমস্ত ডিটেলস তো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম যখন পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তাহলে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নোটিশ, পাবলিক নোটিশে দেখাচ্ছে যে সিএসআই নেটের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম 3 জুন থেকে স্টার্ট হয়েছে এবং এটা চলবে 23 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি হচ্ছে 24 জুন পর্যন্ত, এবং একটা কারেকশন উইন্ডো পাওয়া যাবে 25 আর 26 দুদিনে। আচ্ছা, কোন কোন সাবজেক্টের জন্য আপনি এলিজেবল এই সিএসআই নেট দিতে পারবেন সেটা হচ্ছে কেমিক্যাল সায়েন্স অর্থাৎ কেমিস্ট্রি, আর্থ, অ্যাটমসফেরিক সায়েন্স, ওশিয়ান আর প্ল্যানেটারি সায়েন্স। এছাড়া হচ্ছে লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স। তাহলে এই সাবজেক্টগুলোতে আপনি এই সাবজেক্টগুলো যদি আপনার মাস্টার্স করে থাকেন বা মাস্টার্স পার্সুইং হয় তাহলে আপনি এলিজেবল। এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে এনটিএ 26, 27, 28 জুলাই, এবং দুটো সেশনে এক্সামটা হবে। মোড অফ এক্সাম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, 3 ঘন্টার পরীক্ষা হবে, 180 মিনিটের অবজেক্টিভ টাইপ হবে, এমসিকিউ, এবং দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসবে, ইংলিশ এবং হিন্দি। সেটা আপনি ফর্ম ফিল আপের সময় চুজ করতে পারবেন, বা আপনি যখন এক্সাম দেবেন তখনও কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে, ইংলিশ আর হিন্দির মধ্যে ওপরে অপশান থাকে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন ফি কত? এর অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেলের জন্য 1150 টাকা, এবং ওবিসির জন্য হচ্ছে 600 টাকা, এবং এসসি এসটির জন্য রয়েছে 325 টাকা করে অ্যাপ্লিকেশন ফি। আচ্ছা, এবং এর 3টে ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি 1 যেটা হচ্ছে আপনি জেআরএফ এর জন্য তো এলিজেবল অবশ্যই, এছাড়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডির জন্য। ক্যাটাগরি 2 হচ্ছে আপনি জেআরএফ এর জন্য এলিজেবল নন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর পিএইচডির জন্য এলিজেবল। ক্যাটাগরি 3 হচ্ছে শুধুমাত্র পিএইচডির জন্য এলিজেবল। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আপনি কি চুজ করছেন। সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যাটাগরি 1 চুজ করা, কেন এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু জিআরএফ যদি কোয়ালিফাই হয় তার মার্কস কিন্তু বেশি থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি আপনি ক্যাটাগরি 2-তে সিলেক্ট হন তার জন্য কিন্তু একটু কম মার্কস থাকে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে জিআরএফ সিলেক্ট করে। আপনি যদি পিএইচডি করছেন তার সত্ত্বেও আপনি যদি নেট কোয়ালিফাই না করে থাকেন, আপনি যদি জেস্ট বা গেটের থ্রু থেকে করেন, তখন কিন্তু ক্যাটাগরি 2 যদি আপনি সিলেক্ট করেন, আপনি ভাবছেন যে আমি জিআরএফ তো অলরেডি করছি এবং ফেলোশিপ পাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও আপনি যদি ক্যাটাগরি 1 করেন তার অ্যাডভান্টেজ আমি যেটা বললাম, যে আপনি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এক্সট্রা তার জন্য মার্কস পাবেন। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মাস্টার্স ডিগ্রি করতে করতে দিতে পারেন, বা মাস্টার্স পাস আউট করার পরও আপনি কিন্তু এক্সামটা দিতে পারেন। তো তার জন্য আপনার এরকম ব্যাপার নেই যে আপনি 2বার 3বার দিতে পারবেন, আপনার যতবার খুশি দিতে পারবেন, সেটার কোনো সমস্যা নেই। তো আপনি 30 বছর পর্যন্ত আপনি এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি কোনো এসসি এসটি ওবিসি কোটা থাকে তাহলে তার জন্য যে রিল্যাক্সেশন হয় সেই রিল্যাক্সেশন আপনি পেয়ে যাবেন। এবং এই টেস্টটা বছরে 2বার হয়, জেনারেলি একবার জুন আর একবার ডিসেম্বর। এবার হচ্ছে আমাদের জুলাইতে একটু পরে হচ্ছে পরীক্ষাটা। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আসি, ফিজিক্যাল সায়েন্সের টোটাল 3টে পার্টে এক্সামে টোটাল মার্কস থাকে 200 নম্বর। পার্ট 1-এ থাকে টোটাল 20টা কোশ্চেন, যেখানে অ্যাটেম্প করতে হয় 15টা, তো 5টা কোশ্চেন বেশি দেওয়া থাকে। পার্ট বিতে থাকে 25টা কোশ্চেন, অ্যাটেম্প করতে হবে 20টা। পার্ট সিতে থাকে 30টা কোশ্চেন, অ্যাটেম্প করতে হবে 20টা। অর্থাৎ টোটাল
75টা কোশ্চেন থাকে, অ্যাটেন্ড করতে হবে 55টা কোশ্চেন। পার্ট এ থাকছে 2 নম্বর করে কোশ্চেন থাকছে, পার্ট বি তে থাকছে 3.5, পার্ট সি থাকছে 5 মার্কসের এক একটা কোশ্চেন। তো টোটাল 200 নম্বরের পরীক্ষা, 55টা কোশ্চেন এবং নেগেটিভ মার্কিং আছে 25% করে, ঠিক আছে। তো খুব কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। একটা নেগেটিভ হয়ে গেলে কিন্তু, যদি সাপোজ আপনার 5 নম্বরে একটা ভুল হয়ে গেল, তাহলে 5 প্লাস 1.2 অর্থাৎ 6.25 কিন্তু আপনার চলে গেল, ঠিক আছে। কাট অফ মোটামুটি 50% যদি আপনি পান, জেনারেল ক্যাটাগরি হন, তাহলে কিন্তু শিওর আপনি কোয়ালিফাই করবেন। কিন্তু এটা মানে কোশ্চেন টাইপের উপর ডিপেন্ড করছে এবং স্টুডেন্ট কেমন এক্সাম দিচ্ছে এবং এছাড়া কোন তার উপর ডিপেন্ড করে কাট অফ ওঠে। কিন্তু 200 যদি আপনি 100 পেয়ে যান, তাহলে কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকছে আপনার কোয়ালিফাই করা। কোনো বছরে কাট অফ অনেক কমও ওঠে, কোনো বছরে কিন্তু 100 অনেক বেশিও ওঠে। তো আমি একটা মোটামুটি বললাম, এবং এটা যেহেতু 3 দিন ধরে পরীক্ষা হবে এবং 2টো সেশনে হবে পরীক্ষা, তো এটার জন্য কিন্তু আলাদা ক্যালকুলেশন আছে, যেহেতু মানে সবাই কিন্তু সেম কোশ্চেনের পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনি যদি মাস্টার্স ডিগ্রি করতে করতে এক্সামটা দেন, তার জন্য এবার একটা ইউনিভার্সিটি বা যেখান থেকে আপনি পড়ছেন ইনস্টিটিউট থেকে, সেখানে কিন্তু অ্যাটেস্টেশন ফর্ম একটা আপলোড করতে হবে, যেটা হচ্ছে রেজাল্ট এওয়েটেড ক্যান্ডিডেটস অনলি, ঠিক আছে। তো এই ফরম্যাটটা এটা আপনি ফিল আপ করে সিগনেচার যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট থেকে সাইন করে সাবমিট করতে। আপনি যদি রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই মার্কশিট আপলোড করলেই চলবে। আর আপনি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করেন এসসি বেশি, তাহলে তার জন্য কিন্তু সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। তাহলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন? তো আপনাকে শুরুতে চলে আসতে অফিসিয়াল ওয়েবসাইট, দেখুন ওপরেই লেখা আছে জয়েন সিএসআর ইউজিসি নেট, ক্লিক হিয়ার টু রেজিস্টার আর লগ ইন, ঠিক আছে। আপনাকে সেখানে ক্লিক করতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশন ফার্স্টে করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার বলে এখানে অপশনটা আসবে। তো এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে ইনফরমেশন দেওয়া আছে যে কত অ্যাপ্লিকেশন ফি, যেটা আমি বললাম। তো কী কী লাগছে, আপনার ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে, যেটা বললাম মার্কশিট। আপনার যদি কোনো ক্যাটাগরি হন, তাহলে এসব করে আপনার কিন্তু এখানে টিক মারতে হবে। টিক মারলে ক্লিক হিয়ার টু প্রসিড করতে হবে। প্রসিড করে কিন্তু কোনো একটা অপশান সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি ইউজিসি নেটের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। তো আমি যদি এখানে কোনো একটা কিছু চুজ করি, তো সেটা চুজ করলে আমার কিন্তু ফর্মটা জেনারেট হবে, ঠিক আছে। ঠিক আছে, ফর্মটা জেনারেট হয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, তারপরে তার গার্জেন নেম বা ফাদার্স নেম লিখতে হবে, তারপর মাদার্স নেম লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইমেল অ্যাড্রেস আর ফোন নম্বরে আপনার কিন্তু মেসেজ যাবে, মানে লগ ইন আইডি, পাসওয়ার্ড। আরেকবার ইমেল আইডি কনফার্ম করতে হবে, তারপর জেন্ডার চুজ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম করতে হবে। অল্টারনেট একটা মোবাইল নাম্বার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আইডেন্টিটি টাইপ, ঠিক আছে, আপনি বিভিন্ন রকম অপশান আছে, তার মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে। এবং তার জন্য অটোমেটিক কিন্তু চলে আসবে। আপনি আধার কার্ডও আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে, ঠিক আছে, ডিটেলসে, এবং সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয়, তাহলে সেটা টিক করলে অটোমেটিক চলে আসবে। তো একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং কনফার্ম করতে হবে, ঠিক আছে। সিকিউরিটি একটা কোশ্চেন দিতে হবে, যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিন্তু এটা থেকে আবার সেখান থেকে ফিরে পাবো, ঠিক আছে। তো এটা দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসবে, সেটা দিয়ে সাবমিট করতে হবে। এটা দিয়ে সাবমিট করলে এটা রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে, এটা ওটিপি আসবে, ঠিক আছে। ওটিপিটা দিলে আপনার কিন্তু কনফার্ম করতে হবে, আরেকবার ক্যাপচা দিতে হবে, দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ডান হয়ে যাবে, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন ডান হয়ে গেলে আপনার ইমেল আর মোবাইল নাম্বারে আপনার চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা, অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, তো সেটা দিয়ে ক্যাপচা দিলে কিন্তু আবার আপনার অ্যাপ্লিকেশন যেটা ফর্ম অরিজিনাল, সেটা চলে আসবে। দেখুন রেজিস্ট্রেশন আপনার দেখাবে কমপ্লিটেড ফর অ্যাপ্লিকেশন ফর্ম, ও ফাইনালি ফি সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম অনেক কটা পার্ট আছে, দেখতে পাচ্ছেন। পার্সোনাল ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, এক্সাম সেন্টার চুজ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, করে ফাইনাল সাবমিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এটা পার্সোনাল ডিটেলস আছে ক্যান্ডিডেটের নাম, ঠিক আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, ফাদার্স নেম, গার্জেন নেম, মাদার্স নেম, আইডেন্টিটি টাইপ, ঠিক আছে, ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি নাম্বার দিতে হবে, স্টেট ডোমিসাইল, আপনি কোন স্টেটে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দেবেন, ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, ক্যাটাগরি কনফার্ম করতে হবে, ঠিক আছে। যদি আপনি পিডাব্লিউডি হন, তাহলে সেটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম একটা দিতে হবে, ঠিক আছে। তারপর একটা ক্যাপচা দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর পার্সোনাল ডিটেলস কিন্তু সেভ হয়ে গেল। পার্সোনাল ডিটেলসের পর নেক্সট যেটা আসছে কোয়ালিফিকেশন ডিটেলস, আপনি কি করছেন, মাস্টার্স যদি করে থাকেন সেটা, যদি কমপ্লিট হয়ে যায় সেটা, কোন ইয়ারে কমপ্লিট হয়েছে, কোন ইয়ারে কমপ্লিট হবে সেটা দিতে হবে, কোর্স স্ট্রিম দিতে হবে, ঠিক আছে। কোয়ালিফাইং এক্সামিনেশন ফ্রম, কোথায় ইন্ডিয়া থেকে পাস করলে, মানে পড়াশোনা করলে ইন্ডিয়া দিতে হবে, কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, কোন স্টেটে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির নাম দিতে হবে, রেজাল্ট মোড, আপনার এখন জেনারেলি সিজিপিএ হয়, ঠিক আছে। তো ম্যাক্সিমাম
গ্রেড পয়েন্ট কত এবং কত পেয়েছেন আপনি এখনো পর্যন্ত কারেন্ট সেমিস্টারে, সেটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে আপনার পিএইচডি ডিটেলস, ঠিক আছে, পিএইচডি আপনি অ্যাডমিশন নিয়েছেন কি নেননি সেই মতো দিয়ে ক্যাপচা দিয়ে আপনার কিন্তু সেকেন্ড স্টেপ হয়ে যাবে। তারপরে আছে অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলস কি থাকছে? রিসার্চ আর এক্স সার্ভিসম্যান ডিটেলস। যদি আপনার কোনো স্পেশালাইজেশন থাকে, ঠিক আছে, যেটার উপর রিসার্চ করতে চাইছেন সেটা দিতে চান, সেটা দিতে পারেন আপনি। ওয়েদার ইউ প্রসেস রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য সাবজেক্ট আফটার কমপ্লিশন অফ পিজি ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে। রিসার্চ এক্সপিরিয়েন্স দিতে হবে। ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, তাহলে এগুলো কিন্তু পুট করতে হবে। তারপর এমফিল যদি আপনি করে থাকেন বা মাস্টার ডিগ্রি, তাহলে মাস্টার্সের ক্ষেত্রে এগুলো দিতে হবে। ওয়েদার ইউ আর টেকেন অ্যাডমিশন ইন রেগুলার এমফিল কোর্স, ওয়েদার কমপ্লিটেড or pursuing university name, year of completion, এমফিল ডিপার্টমেন্ট নেম, এমফিল স্পেশালাইজেশন, ঠিক আছে। তো এটা যদি আপনার এমফিল না হয় তাহলে কিন্তু এটা কিন্তু স্টার মার্ক আছে, তো আপনাকে সেই মতো কিন্তু পুট করতে হবে ডেটা, ঠিক আছে। মাইনরিটি ডিটেলস আছে, আচ্ছা। তারপর সিকিউরিটি পিন মানে ক্যাপচা দিতে হবে, দিলে কিন্তু নেক্সট স্টেপটা হয়ে যাচ্ছে। তারপরে আছে যে এক্সাম সেন্টার চুজ করতে হবে, ঠিক আছে। কোশ্চেন পেপার মিডিয়াম, ঠিক আছে, ইংলিশ চুজ করে দেবেন। আচ্ছা, সাবজেক্ট কোন সাবজেক্টের জন্য আপনি এক্সাম দিতে চাইছেন, সাবজেক্ট স্পেশালাইজেশন, ঠিক আছে। ফার্স্ট চয়েস দিতে হবে, ঠিক আছে। এক্সাম সেন্টার দিতে হবে, স্টেট আর সিটিজ, এইভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটে আপনি দিতে পারেন। জেনারেলি ফার্স্টেরটাই পরে সিট এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পরের গুলো পড়তে পারে। খুব কেয়ারফুলি এক্সাম সেন্টার চুজ করতে হবে। আচ্ছা, ফাদার আর গার্জেনের কোয়ালিফিকেশন দিতে হবে এখানে, অকুপেশন সেম হচ্ছে মাদার্সে, দিয়ে আবার কিন্তু সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা দিতে হবে, দিলে কিন্তু অ্যাডিশনাল ডিটেলস সব সেভ হয়ে গেল। তারপরে থাকছে আপনার রিভিউ ফর্মটা আরেকবার, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা আরেকবার চলে আসবে, এটা রিভিউ করতে হবে, করে এবার ফাইনালি কিন্তু আপনাকে যেটা হচ্ছে ওটিপিটা দিতে হবে, ঠিক আছে। ওটিপি দেওয়ার পরে আপনার সাবমিট করলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এলো, ঠিক আছে। এবার এখানে যেটা করতে হবে আপনার, এখানে কিন্তু ফাইনালি আপনাকে যেটা হচ্ছে চেক বক্স দেখে নিতে হবে আপনি সবকিছু করেছেন নাকি, ঠিক আছে। এগুলো একটু টিক মারতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে ফটো, নিজের ফটো আপলোড করতে হবে, যেটা বললাম মার্কশিট, সিগনেচার, ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো আপলোড হয়ে গেলে ফাইনালি হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে আপনার কিন্তু সব স্টেপ কমপ্লিট হয়ে গেল এবং ফাইনালি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হয়ে যাবে। তো আপনার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস তার ফলে কমপ্লিট হয়ে যাবে। সকলকে বেস্ট অফ লাক রইলো যারা এই পরীক্ষাটা দেবে, একটু ভালো করে প্রিপারেশন নাও। তো আশা করছি তোমাদের সবার এক্সাম খুব ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।